যে বইগুলো আমাদেরকে হাতে ক্যারি করতে হয় সেই বইগুলো আমরা অনলাইনের মাধ্যমে তাদের সফটওয়্যার দিয়ে দিব, তাদের ট্যাবে সেটা থাকবে এবং সেইগুলোতে কি কি প্রবলেম আছে, সেই প্রবলেমের সলিউশন কি হতে পারে, ব্যাখ্যা কিভাবে দেওয়া উচিত, সেগুলো আমরা জাতীয় পর্যায় থেকে ওনাদেরকে প্রদান করতে পারবো। তার মানে কি, আমাদের যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদেরকে আধুনিক এবং সময় উপযোগী যে প্রশিক্ষণ এবং দক্ষতা অর্জনের নীতিমালা আমরা প্রণয়ন করতে চাই, তাতে একটা সেন্ট্রাল ভূমিকা বা কেন্দ্রবিন্দুতে থাকবে এই ট্যাবলেট কম্পিউটার। এবং আমাদের এই প্রকল্পের নাম হবে ওয়ান টিচার ওয়ান ট্যাব, বাংলাদেশের প্রতিটি টিচারের জন্য একটি করে ট্যাব প্রদান। এই ট্যাবলেট কম্পিউটারটাতে শুধুমাত্র যে শিক্ষা প্রদান করবেন তাই না, এটাকে একটা প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে পারে। আজকে যেমন আমরা এখানে দেখছি, আমাদের স্ক্রিন রয়েছে, মনিটর রয়েছে, আমরা চেঞ্জ করতে পারছি, ভিডিও দেখতে পারছি, ছবি দেখতে পারছি। ঠিক একই কাজটা কিন্তু আমাদের এই ট্যাবের মাধ্যমে আমাদের প্রতিটা শিক্ষক একদম প্রান্তিক পর্যায়ের একটা স্কুলেও করতে পারবেন। আমরা এই কারণে বলছি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করব, যেটাকে আরেক ভাষায় বলা যায় কানেক্টেড ক্লাসরুম। অর্থাৎ দেশের প্রতিটা স্কুলে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে বাংলাদেশ না শুধু বিশ্বের সেরা ছবি, ভিডিও, ডকুমেন্টারি, কন্টেন্ট কিংবা কার্টুন দেখাতে চাই। আমরা ছোটবেলা অনেকে মিনা কার্টুন দেখতাম, যেখানে আমরা দেখতাম ছোটবেলা থেকে কিভাবে সুনাগরিকের গুণাবলী তৈরি করা যায়। এগুলো আজকে বন্ধ হয়ে গিয়েছে। আমরা চাই শুধু ঢাকায় না, শুধু বড় শহরে না, বাংলাদেশের প্রতিটা স্কুলে আমরা আজকে যে সুযোগ সুবিধা নিজেরা এখানে পাচ্ছি, এই সুযোগ সুবিধা আমাদের ছোট ছোট বাচ্চাদের হাতে পৌঁছে দিতে পারি মাল্টিমিডিয়া বা কানেক্টেড ক্লাসরুমের মাধ্যমে। আমরা নতুন একটা ক্লাস শুরু করতে চাই 6 থেকে, যেটাকে বলা হয় লার্নিং উইথ হ্যাপিনেস। একটা সাবজেক্ট যেখানে শিক্ষা হবে আনন্দের মাধ্যমে। এমন একটা শিক্ষা ব্যবস্থা যেখানে আমরা শিখাবো কিভাবে টিম ওয়ার্ক তৈরি করা যায়, একসাথে একটা গ্রুপে কাজ করা যায়, ইন্টারপার্সোনাল স্কিল বলতে আমরা যেটা বুঝি, কিভাবে ভালো প্রেজেন্টেশন দেওয়া যায়, কিভাবে সুন্দর করে বাংলা বা ইংরেজিতে কথা বলা যায়। সে পারিবারিক বা সামাজিক সুশিক্ষা, যেটা আমাদের বর্তমান সমাজে কিছুটা ঘাটতি রয়েছে শিক্ষা ব্যবস্থার কারণে, সেটাকে আমরা আরো কিভাবে এগিয়ে দিতে পারি। শিক্ষার মূল উদ্দেশ্য কর্মসংস্থান যেমন একটা, শিক্ষার আরেকটা মূল উদ্দেশ্য সুনাগরিক হিসেবে গড়ে ওঠা, সেটাও আরেকটা। সুতরাং সুনাগরিকের সে গুণাবলী আমরা তৈরি করতে চাই এই লার্নিং উইথ হ্যাপিনেস কোর্সের মাধ্যমে, যেখানে আনন্দময় পরিবেশে আমাদের শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশের কাণ্ডারি হিসেবে গড়ে উঠবে। আপনারা নিশ্চয়ই জানেন জাতিসংঘের শতাধিক দিবস আছে। আমাদের আগামীকালকে কিন্তু জাতিসংঘের একটা দিবস আছে, আমরা অনেকেই জানি না। সেটাকে বলা হয় দুর্নীতি প্রতিরোধের আন্তর্জাতিক দিবস। পরশুদিন আন্তর্জাতিক মানবাধিকার দিবস। তারপর একটা দিন পরিবর্তন করে গ্যাপ দিয়ে আন্তর্জাতিক সর্বজনীন স্বাস্থ্যসেবা দিবস। বছরের প্রায় প্রতিদিনই জাতিসংঘের বিভিন্ন দিবস থাকে, যেটা আমাদের যে ভ্যালুজ, আমাদের যে সংস্কৃতি, আমরা যেভাবে গুণাগুণ নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, সেটির সাথে সরাসরি মিলে যায়। বাবা দিবস, মা দিবস, পরিবেশ দিবস, আমাদের বিভিন্ন জাতীয় দিবস তো রয়েছেই, স্বাধীনতা দিবস রয়েছে, বিজয় দিবস রয়েছে। এই প্রত্যেকটা ক্ষেত্রে জাতীয় এবং আন্তর্জাতিক দিবসে যদি আমাদের এই লার্নিং উইথ হ্যাপিনেসের মাধ্যমে যেই ভ্যালুসটা আছে সেটা আমাদের শিক্ষার্থীদেরকে শিখাতে পারি বাস্তবায়নের মাধ্যমে, বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে, তাহলেই কিন্তু আগামীর বাংলাদেশের সুনাগরিক হিসেবে আমরা গড়ে উঠবো। সে লার্নিং উইথ হ্যাপিনেসের একটা বিষয় হতে পারে, যেটা উন্নত অনেক বিষয় রয়েছে, যে দুর্নীতি প্রতিরোধের জন্য আমরা প্রায় উদাহরণ দিই। একটা ক্লাসরুমে দেখা যাচ্ছে যে একটা টিচার ঢুকার পরে টাকার নোট ফেলে রাখছে। সব শিক্ষার্থীরা দেখছে যেখানে টাকা পড়ে আছে, কিন্তু এই টাকাটা কেউ ধরতে পারে না। ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত সে সেভাবে পড়ে থাকে, এবং শিক্ষক প্রত্যেকটা ছাত্র এবং ছাত্রীকে শেখাচ্ছে যে এই টাকাটা যেহেতু তোমার না, এই টাকা ধরার অধিকারও তোমার নাই। খুব ছোট্ট একটা জিনিস, কিন্তু এর মাধ্যমেই নৈতিক এবং পারিবারিক শিক্ষা শুরু হয়। আমাদের অনেক মুরব্বীরা রয়েছেন, দেখা যায় প্রায় আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান এই উদাহরণটা দেন, যে বর্তমান শিক্ষা কাঠামো এমন, অনেকে জানেই না যে একজন গুরুজন আসলে উঠে দাঁড়াতে হবে, সালাম দিতে হবে, কিভাবে আদব কায়দা এক্সচেঞ্জ করতে হবে। আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা সেটাই গড়ে তুলতে চাই। শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য হবে আগামীর বাংলাদেশে যেন মানুষ সৎ হয়, যোগ্য হয়, দক্ষ হয়, একজন সুনাগরিকের গুণাবলী তার মাধ্যমে আমরা এই লার্নিং উইথ হ্যাপিনেস কোর্সে তৈরি করতে চাই। আপনারা নিশ্চয়ই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে শুনেছেন তৃতীয় ভাষার কথা, অর্থাৎ বাংলা এবং ইংরেজি যে দুইটা ভাষায় আমরা সবাই শিক্ষাদান এবং শিক্ষা গ্রহণ করি, সেটা তো অবশ্যই উন্নতি প্রয়োজন। আমাদের ইংরেজি কিভাবে বলবো, লিখবো, পড়বো, এটাকে আরো কিভাবে বাড়ানো যায় কোয়ালিটির দিক থেকে, এটা নিয়ে আমরা কথা বলছি। যুক্তরাজ্যের হাইকমিশন এবং এমবেসির সাথেও কথা বলছি, তারাও আমাদেরকে এই ধরনের কারিগরি সহায়তা